তো দর্শক বিন্দু, আজকে আমরা এমন একজনের ইন্টারভিউ নিতে যাচ্ছি। সে অনেক বড় দুধ ফ্যাক্টরির মালিক, তার দুধে হবাই ভিউ নাই, এই জন্য বাংলাদেশের একজন ইউটিউবারের পিছনে লাগছে। চলেন তার ইন্টারভিউ নেওয়া যাক। ভাই আপনি কি সে দীপু ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। আপনি কি? ভাই আমি একজন সাংবাদিক। সাংবাদিক? তো ভাই শুনলাম আপনার দুধ ব্যবসার ভিউ কমে গেছে, এই জন্য কোন বাংলাদেশি ইউটিউবারের পিছনে লাগছেন, এটা কতটুকু সত্যি? ভাই লাগছিলাম তো, কিন্তু লাগার পর বাংলাদেশের মানুষ আমার সাবান ছাড়াই ধুয়ে দিতে আছে। আর ভাই সিনটা একটু কাট করে দিন। কিন্তু ভাই এটা তো লাইভ চলছে। তো ভাই আপনি ওমরের সাথে নাকি কন্ট্রোভার্সি করছেন সবকিছু ভিউর জন্য, এটা কি সত্যি? আরে ভাই, আমার এক একটা ভিডিওতে ভিউ দেখছেন মিলিয়ন মিলিয়ন। ভাই ভিউ কই ভাই, কই 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 ভিউ? ভাই বসেন। তো দীপু ভাই, বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি এমন একটা বিদেশি গাই কই পাইলেন? তো ভাই আসবেন। সেই দিন আমি পার্কে হাঁটতেছিলাম, হঠাৎ করে ওয়াও, কি সুন্দর একটা গাই। এটা যদি পড়াইতে পারি ট্রেন্ডিং এ আবার যাবো। এমনি তো আমার ট্রেন্ডিং এ কোনো বেল নেই। হাই সুন্দরী। হাই। ওয়াও, আপনি সেই বাংলাদেশি ইউটিউবার না? আপনি আমাকে চিনেন? আমি সেই দিনকে দেখছিলাম আপনার বাংলাদেশে জুতা দিয়ে পিটাইতেছিল, আপনি সে না? আমি আপনার বিগ ফ্যান, বিগ ফ্যান। চলবি আরে ক্যামেরার দিকে। তারপর থেকে আমাদের নোংরামি শুরু হলো। তারপর থেকে আমরা আবার ট্রেনিং কাঁপাইতেছিলাম। এই থেকে আমাদের ভালোই চলছিল। অতীত অনেক ভয়ঙ্কর ছিল। তো ভাই আপনাদের সবকিছু তো ভালোই চলতেছিল। ভালোই চলতেছিল ভাই, কিন্তু হঠাৎ এসে ওই উমর আমাদের পিছনে আছলা বাড়ি ঢুকিয়ে দিল। যা করছে ভাই ভালোই করছে। তো ভাই আপনার এক একটা ভিডিওর প্রতি নাকি 1 থেকে 1.5 লাখ টাকা খরচ যায়, এটা কতটুকু সত্যি? হ্যাঁ ভাই, খরচ তো হইব। আমার ভিডিওর কোয়ালিটি দেখছেন আপনি? আপনার ভিডিও তো কোয়ালিটি না, শুধু পাহাড় আর পর্বতই দেখা যায়। তো ভাই আপনি বাংলাদেশে যাওয়ার কি প্ল্যান করলেন, কবে যাবেন বাংলাদেশে? আরে ভাই কেমনে যাবো কোন ভাই? এত বড় বড় ভাই আছলা বাস নিয়ে রেডি আছে, কখন আমার পুটকি দিয়ে দিবে কোন ভাই? কোন ভাই আরো লাগতে যান কোমরের পিছনে। কেডাই জানতো ভাই এই পর্যায়ে যাবো? কোন ভাই? তো ভাই মন খারাপ করেন না, আপনি আবার সেই গাবির ব্যবসা চালু করেন। আপনার গাবিতে অনেক লাভ হবে, অনেক দুধ দিব ভাই। আর লাগতে যায় না আর কারো কাছে ভাই, ভদ্রভাবে থাকেন। তো আজকে এই জায়গায় আমরা শেষ করলাম ইন্টারভিউ। ওকে, তো আপনি কিছু বলবেন লাস্ট? না ভাই, আর কিছু বলার না ভাই, আমি পুরো ইমোশনাল হয়ে গেলাম ভাই। তো গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই।